কোরবানি তো শেষ হয়ে গেল, এখন পর্যন্ত কোরবানি ঈদের গরুর মাংস দিয়ে হালিম খাওয়া হয়নি। তো আজকে হচ্ছে কোরবানি ঈদের গরুর মাংস দিয়ে হালিম রান্না করব। আমাদের বরিশালের একটা জায়গায় হালিম পাওয়া যায়, সেই হালিমটা অনেক বেশি মজা। তো আজকে হচ্ছে সেরকম মজা করে রান্না করব। তো এখানে হচ্ছে আমি হালিম রান্না করার জন্য হাফ কেজি গরুর মাংস নিয়ে নিলাম। তারপরে হচ্ছে হালিমের যে প্যাকেট থাকে সেই হালিম, রাঁধুনিটা অনেক বেশি মজা লাগে। তো রাঁধুনিটা হচ্ছে আব্বু দোকানে পায়নি, তাই হচ্ছে এসিএরটা নিয়ে এসেছে। সবচাইতে জঘন্য টেস্ট হচ্ছে প্রাণ কোম্পানির হালিমের, কারণ প্রাণ কোম্পানির হালিম মিক্সের মধ্যে আস্ত সরিষা দানা দিয়ে রাখে, যেটা খাওয়ার সময় মুখের কামড়ে পড়ে আর সেটা হচ্ছে তিতা তিতা লাগে। তো এখানে হালিম রান্না করার জন্য আমি হচ্ছে চুলায় পানি গরম করতে দিয়েছিলাম। তো সেই পানি দিয়ে হচ্ছে হালিম মিক্সের মধ্যে যে শস্য দানাগুলো থাকে সেগুলো হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এবার চুলায় একটা কড়াই দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তারপরে হচ্ছে আমি এদিকে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে শস্য দানাগুলো পানির সাথে ভালো মতো মিশে যায়। নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার হচ্ছে আমি প্রথমেই হচ্ছে কড়াইতে বেশি করে তেল দিয়ে দিব। আর তেল না দিলে আমার কাছে কোনো খাবারই মজা লাগে না, এজন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে অর্ধেক পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে উঠিয়ে নিব, আর বাকি যে অর্ধেক বেরেস্তা থাকে সেটার মধ্যেই হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব। তো আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার হচ্ছে এটাকে উঠিয়ে রাখলাম। এবার হচ্ছে আমি মাংসটা দিয়ে ভালো মতো ভেজে টেজে নিব। পেঁয়াজ বেরেস্তার সাথে গরুর মাংসটাকে ভালো মতো ভেজে নেওয়ার পর এবার আমি সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি। তারপরে হালিম মিক্সের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটার কথা কী আর বলবো, এত সুন্দর ফ্লেভার আসতেছিল, মন চাই আমি এখনই খেয়ে ফেলি। তারপরে হচ্ছে আমি একটুখানি চিকেন স্টক দিয়ে দিলাম, এটা চাইলেও দেওয়া যায়, না চাইলে না দেওয়া যায়। তো তারপরে হচ্ছে আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটুখানি পানি দিয়েছিলাম, কুসুম গরম পানি, মাংসটাকে কষানোর জন্য। তো মাংসটা কষানোর পরে যখন তেলটা ভেসে উঠেছে তখন হচ্ছে আমি ভিজিয়ে রাখা যে শস্যগুনা ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে রাখবো, মানে নাড়াচাড়ার উপরেই রাখবো যাতে নিচ থেকে লেগে না যায়। তো যেই পানিটা ছিল সেই পানিতেই হচ্ছে এই হালিমটা হয়ে গেছে। তো এবার হচ্ছে পরিবেশন করার পালা। তো হালিমটা বেশি আমি পাতলা করিনি, আবার বেশি ঘনও করিনি। তো এদিকে হচ্ছে একটু সুন্দর করে সাজানোর জন্য আমি এখানে কয়েক টুকরা মাংস আর একটা হাড়ের মাংস নিয়েছি। তারপর একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 2 পিস লেবুর টুকরা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর একটুখানি আদা কুচি দিয়ে দিলাম। সচরাচর অনেকেই হচ্ছে হালিমের মধ্যে আর কি, আমরা যে দোকানে যে হালিমটা কিনতে পাই সেটার মধ্যে আদা কুচি দেয় না, কিন্তু আদা কুচি দিলে খেতে এটা টেস্টটা আরও বেশি ভালো আসে। তারপর একটুখানি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার হচ্ছে নেড়েছে এটা খেয়ে দেখার পালা কেমন হয়েছে। সবসময় আমি রাঁধুনিটা রান্না করি আর রাঁধুনিটার হচ্ছে টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আজকে হচ্ছে এসিএরটা রান্না করেছি, এটা অনেক মজা।